ই কমার্স ওয়েবসাইট সম্পূর্ণ ফ্রিতে। আপনাদের অনেকের মনের মধ্যেই কিন্তু একটি বাসনা থেকে থাকে যে আমার নিজের যদি একটি ই কমার্স ওয়েবসাইট হতো, সেখানে আমি আমার প্রোডাক্টগুলোকে আপলোড করতাম, আমার কাস্টমার সেখান থেকে প্রোডাক্টগুলো কিনতো, আমি খুব সহজে আমার ব্যবসা প্রতিষ্ঠানটি বড় একটি জায়গায় নিয়ে যেতে পারতাম। কিন্তু প্রবলেম যেটি বাধে সেটি হচ্ছে ওয়েবসাইটের ব্যয়। আমরা জানি ই কমার্স ওয়েবসাইটগুলো অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে থাকে। তার প্রধানত কারণ হচ্ছে ডোমেইন হোস্টিংয়ের ব্যান্ডওয়াইড লিমিটের একটি ব্যাপার থাকে। ই কমার্স ওয়েবসাইটে ট্রাফিক কিন্তু বারবার আসে, বারবার বিভিন্ন প্রোডাক্টগুলো দেখে থাকে, সেক্ষেত্রে ব্যান্ডওয়াইড লিমিটের কারণে আমাদের ওয়েবসাইটগুলো ডাউন হয়ে যায় বা আনলিমিটেড ব্যান্ডওয়াইড নিতে গেলে আমাদের অনেক বেশি খরচ হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা কিন্তু শুরু করার আগেই ভয় পেয়ে যাই যে কিভাবে আমাদের ব্যবসাটি আমরা শুরু করব। আপনাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অনেক 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 বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কারণ এর আগে আমি একটি ভিডিওতে বলেছিলাম কিভাবে আপনারা ফ্রিতেই ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন ব্লগ স্পটের মাধ্যমে, সেটি আমি আপনাদের দেখিয়ে দিব। সো সেই উদ্দেশ্যেই কিন্তু আজকের ভিডিওটি ক্রিয়েট করা। এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতেই একটি ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন এবং সেখান থেকে কিভাবে আপনারা বেচা কেনা করতে পারেন, এ টু জেড ইনফরমেশান দেখিয়ে দেব। আমরা আর কথা বলবো না, ঝটপট আমাদের কম্পিউটারে যাব এবং সেখানে দেখব কিভাবে আমরা এই কাজটি করতে পারি। তো চলুন শুরু করি। সো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। আজকের ভিডিওটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা প্রফেশনাল মানের একটি ই কমার্স ওয়েবসাইট ব্লগার ব্যবহার করে তৈরি করতে পারেন। এবং আপনারা বরাবরই জানেন ব্লগার কিন্তু ফ্রি একটি সাইট। এখান থেকে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে ডিজাইন করে কাস্টমাইজ করে একটা প্রফেশনাল ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন। সেখান থেকে আপনাদের অর্ডার আসলে সেই অর্ডারগুলো আপনারা কিভাবে পাবেন, কিভাবে আপনারা রেটগুলো কাস্টমাইজ করবেন, সকল বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে থাকছে। সো ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমরা যেহেতু ব্লগার ব্যবহার করব, দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি আমার ব্লগারের একটি অ্যাকাউন্টে। আপনাদের দেখানোর জন্য আমি একটি নিউ ব্লগ ক্রিয়েট করেছি। এই যে এটি হচ্ছে ব্লগ সাইটটি, এটি একটি বেসিক থিমের উপরে আছে, এটি কোনো রকম কাস্টমাইজেশন করা নাই। এটাকে আমরা কাস্টমাইজ করব। অ্যাট ফার্স্ট আমাদের এই কাজটি করতে লাগবে আমাদের একটি প্রফেশনাল মানের থিম। সো আমরা যদি এখানে ই কমার্স ব্লগার টেমপ্লেট লিখে সার্চ করি, তাহলে কিন্তু দেখুন অনেকগুলো ওয়েবসাইট আমাদের সামনে পরে চলে আসবে। আমরা এই যে প্রথমে যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটিতে চলে গেলাম। এখান থেকে আমরা ফ্রি একটি থিম নিয়ে নিব। যেহেতু আমরা ফ্রিতেই এখানে কাজ করব, সকল কাজগুলো কিভাবে ফ্রিতে করা যায় সকল বিস্তারিত কিন্তু আমরা এখানে ফ্রিতে দেখার জন্য চেষ্টা করছি। সো এই যে দেখুন এখানে একটি সরা শপ, এই যে থিমটি কিন্তু আমরা সিলেক্ট করতে পারি। থিমটি দেখতে কিন্তু খুবই ভালো। চলুন আমরা দেখে আসি এই থিমটি আসলে কেমন। আমরা লাইভ প্রিভিউতে ক্লিক করলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের থিম। আমরা যদি এই থিমটি ব্যবহার করে আমাদের ই কমার্স ওয়েবসাইটটি ক্রিয়েট করি, তাহলে কিন্তু আমাদের থিমটি দেখতে এমন হবে। এই পাশে দেখুন অল কালেকশন, প্রোডাক্ট লিস্ট, এখানে কিছু অপশন আছে। দেখুন এখানে উপরে কিছু অপশন দেওয়া আছে। তো এইভাবে কিন্তু আমরা ক্রিয়েট করতে পারি। দেখুন এখানে প্রোডাক্টগুলো আছে এবং আলটিমেটলি এই প্রোডাক্টগুলো যদি আমরা বাই করতে চাই তখন কিভাবে কাজ করে সেটি আমরা একটু দেখে নিই। তো আমরা এখানে যদি ক্লিক করি এই প্রোডাক্টটির উপরে, দেখুন এখানে প্রোডাক্টটির প্রাইস দেওয়া আছে, এখানে সাইজ দেওয়া আছে। সাইজ যেহেতু এটি ডেমো হিসেবে দেখানো হয়েছে, সো এখানে এরা কোনো সাইজ উল্লেখ করেনি। তো এখান থেকে অ্যাড টু কার্টে ক্লিক করে যদি আমরা দেখুন চেক আউটে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের একটি চেক আউট পেজে নিয়ে যাবে। এখানে পেমেন্ট করার অপশানগুলো থাকবে। সো এখান থেকে কিন্তু অর্ডার প্লেস করা যাবে। তো আমরা এই থিমটিকে কিভাবে আমাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করতে পারি সেটি চলুন আমরা একটু দেখে আসি। তো আমরা যেহেতু এটিকে বাই করছি না, আমরা এটিকে ফ্রিতে ডাউনলোড করি। তো আমাদের থিমটি দেখুন ডাউনলোড হয়ে গেছে। এই যে থিমটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমরা যদি এটিকে একটু বাইরে নিয়ে চলে আসি, সো এই যে দেখতে পাচ্ছেন আমাদের থিমটি কিন্তু এখানে চলে এসেছে। সো এখন আমরা থিমটিকে আমাদের ব্লগারে ইনস্টল করব। এর জন্য আমরা এই যে দেখুন HTML যে ফাইলটি এর মধ্যে আছে, আপনাদের যদি আমি একটু দেখাই, এই যে দেখুন HTML যে ফাইলটি আছে, এখানে রাইট বাটন করলাম এবং এটিকে আমরা ওপেন করে নিই আমাদের
নোটপ্যাডের সাথে। সো এখান থেকে আমরা সকল কোডটিকে কপি করে নিলাম। এরপরে চলে গেলাম আমাদের ব্লগার ওয়েবসাইটটিতে। এই যে এখান থেকে আমরা চলে যাব থিম অপশানে। এইখানে আমরা এই যে দেখুন কাস্টমাইজ লেখা আছে, এর পাশে যে একটি অ্যারো দেওয়া আছে এখানে ক্লিক করলাম। এখানে আমরা এডিট HTML অপশানটিতে ক্লিক করব। এরপরে আমরা সকল থিমটিকে সিলেক্ট করে ডিলিট করে দেব। এর পরবর্তীতে আমাদের যে কোডটি আমরা কপি করে নিয়ে এসেছি আমাদের টেমপ্লেটে, সেই কোডটি কিন্তু আমরা এখানে পেস্ট করে দিব এবং দেন এই যে কর্নারে সেভ লেখা আছে এখানে ক্লিক করে আমরা আমাদের কোডটিকে সেভ করে দিব। দেওয়ার পরবর্তীতে আমরা দেখব যে আসলে আমাদের থিমটি কাজ করছে কিনা। দেখুন এখানে প্রসেসিং লেখা আসছে, এটি কিন্তু সেভ হয়ে যাবে। এই যে দেখুন এখানে কিন্তু আপডেট সাকসেসফুল হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের ব্লগটি একটু দেখে আসি, এই যে দেখুন আমাদের ব্লগটি কিন্তু এখন রেডি হয়ে গেছে, আমাদের থিমটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যেহেতু এখানে আমাদের কোনো প্রোডাক্ট আপলোড করা নাই, সেই ক্ষেত্রে থিমের বেসিক যে যে জিনিসগুলো এখানে দেওয়া আছে সেগুলো কিন্তু আমাদের সামনে শো করছে। এইভাবে কিন্তু শো করছে না, কারণ এখানে আমরা এখন কোনো প্রোডাক্ট আপলোড করিনি। সো আমরা আমাদের থিমটি কিন্তু এখানে ইনস্টল করে ফেলেছি। পরবর্তী কাজগুলো কি আছে আমরা যদি একটু থিমের লেআউটটি একটু দেখি। লেআউটে গেলে প্রথম দিকে কিছু অপশান কিন্তু আমরা পেয়ে যাব। দেখুন এখানে পেমেন্ট অপশান দেওয়া আছে। এখানে পেমেন্ট অপশানে কিন্তু দেখুন এখানে পেপাল, কারেন্সি USDT, শপিং অপশান ইত্যাদিগুলো দেওয়া আছে। আপনারা যেহেতু প্রথম শুরু করতে গেলে আপনারা যদি মনে করেন যে কাস্টমারের কাছ থেকে বিকাশের মাধ্যমে পেমেন্ট নেবেন, বিকাশ পার্সোনালের মাধ্যমে পেমেন্ট নেবেন, সেটি কিন্তু আপনারা এখানে দিতে পারেন। এর মাধ্যমে এখানে ক্লিক দিলে কিন্তু সরাসরি আপনাদের বিকাশ পার্সোনাল যে নাম্বার আছে সেই নাম্বারটি শো করবে এবং সেখানে কিছু টেক্সট আপনারা এখান থেকে লিখে দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের তথ্যগুলো কিন্তু সেই অনুযায়ী বায়াররা ফিল আপ করে আপনাদের অর্ডার করতে পারবে। পাশাপাশি আপনি যদি মার্চেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করতে চান বা আপনারা চান যে SSL ব্যাংকিং করতে চান, সেটি কিন্তু এখান থেকে করতে পারবেন। এরপরে দেখুন এই জায়গাটিতে কিন্তু হেডার লোগো মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের এখানে যে লোগোটি আছে এই লোগোটি কিন্তু পরিবর্তন করার অপশন আছে। জাস্ট এখানে ক্লিক করবেন এবং এখান থেকে এই যে দেখুন এখানে কিন্তু এই দেখুন লোগোটি কিন্তু দেওয়া আছে, এখানে হোয়াইট কালারের পরে লোগোটি দেওয়া আছে। সো আপনারা আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করে আপনাদের লোগোটি এখানে আপলোড করে সেভ করে দিলেই কিন্তু এই জায়গার লোগোটি পরিবর্তন হয়ে যাবে। এরপরে উপরের দিকে আরও কিছু অপশন আছে। দেখুন এখানে ফোন নাম্বারগুলো দেওয়া আছে। এই ফোন নাম্বারগুলো অবশ্যই আপনারা আপনাদের নিজেদের নাম্বার দিবেন, এখানে আপনারা ইমেল অ্যাড্রেস দিতে পারেন এবং এই যে সোশ্যাল অ্যাকাউন্টগুলো আছে এখানে কিন্তু অবশ্যই আপনাদের নিজেদের সোশ্যাল অ্যাকাউন্টগুলো দিয়ে দিবেন। দেখুন সোশ্যাল অন টপ এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের ফেসবুক পেজের যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটি আপনারা এখানে দিয়ে দিতে পারেন। এখানে জাস্ট ডিলিট করে আপনাদের যে সোশ্যাল অ্যাকাউন্টগুলো লিঙ্ক আছে সেগুলো দিতে পারেন। আপনারা এডিট অপশনে ক্লিক দিয়ে এখান থেকে নতুন করে দিতে পারেন। আপনি চাইলে এখান থেকে সবগুলো ডিলিট করে দিয়ে আবার নতুন করে কিন্তু এখান থেকে এই যে দেখুন অ্যাড নিউ আইটেম এখানে ক্লিক করুন, এখানে সাইট নেম এবং আপনাদের সেই সোশ্যাল অ্যাকাউন্টের URLটি এখানে দিয়ে সেভ দিলে কিন্তু সেভ হয়ে যাবে এবং তখন কিন্তু এখানে যে যে সোশ্যাল অ্যাকাউন্টগুলো আছে প্রত্যেকটা জায়গায় ক্লিক দিলে আপনার সোশ্যাল অ্যাকাউন্টগুলোতে নিয়ে যাবে। আপনার ফেসবুক ফ্যান পেজ, টুইটার পেজ, এর পরবর্তীতে আপনার ইনস্টাগ্রাম, সকল জায়গায় কিন্তু আপনাকে নিয়ে যাবে আপনি যেভাবে এখানে সেট আপ করবেন। ব্যাস এরপরে দেখুন এখানে হেডার রাইট মেনু এখানে একটি অপশন দেওয়া আছে। এখানে ক্লিক করে আপনার কিছু জিনিস আমাদের এখানে হেডারে দেওয়া আছে, যেমন এই যে সাপোর্টের জন্য যে মেলটা দেওয়া আছে, এই যে দেখুন সাপোর্টের মেল, এখানে আপনি আপনার ইমেলটি দিয়ে দিতে পারেন। এর পরবর্তীতে এখানে দেখুন যে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা এই ফোন নাম্বারগুলো কিন্তু পরিবর্তন করে দিতে পারেন। আমরা এই অংশটি কেটে দিই। এই যে ফোন নাম্বারগুলো কিন্তু আপনাদের ফোন নাম্বার দিয়ে দিতে পারেন। এরপরে আপনাদের হোয়াটসঅ্যাপের নাম্বার আপনারা এখানে কিন্তু সেট আপ করে দিতে পারেন। সো এখান থেকে তাহলে কিন্তু সহজে ক্লিক দিয়ে সবাই আপনাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে। পরবর্তীতে এখানে মেইন মেনু দেওয়া আছে। মেইন মেনু বলতে এই যে দেখুন এখানে হোম মেনু অপশানগুলো দেওয়া আছে, এই যে দেখুন এখানে দেওয়া আছে যেগুলা, এই অপশানগুলা কিন্তু আপনারা এখান থেকে পরিবর্তন করতে পারবেন। এই যে দেখুন মেইন মেনু লেখা, এখানে ক্লিক করলেই কিন্তু পরিবর্তন করা যাবে। সো
আমি যে ওয়েবসাইট থেকে এই টেমপ্লেটটি ডাউনলোড করেছি, এই ওয়েবসাইট থেকে আপনারা যদি ফ্রিতে ডাউনলোড করেন বেসিক কিন্তু সকল থিমগুলোর অপশন একই রকমই হবে। এরপরে দেখুন এখানে সেকেন্ডারি মেনু অপশন দেওয়া আছে, এখান থেকে আপনারা সেকেন্ডারি মেনু অপশনগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে সেকেন্ডারি মেনু বলতে আপনার নিচের দিকে যে মেনুগুলো দেখানো হয়েছে, এই যে দেখুন এই মেনুগুলো দেওয়া হয়েছে। সো এর পরবর্তীতে আপনারা কিন্তু যদি নিচের দিকে চলে আসেন, দেখুন এখানে প্রোডাক্ট সার্ভিস, যেমন এখানে ফ্রি শিপিংয়ের জন্যে যে কি আপনারা শর্তাবলী এখানে রাখবেন সেই সম্পর্কিত এই যে দেখুন ফ্রি শিপিং, এখানে ক্লিক দিলে আপনারা ফ্রি শিপিংয়ের আওতায় কি শর্তাবলী রাখবেন সেইগুলো দিয়ে আপনারা একটা পেজ ক্রিয়েট করে দিতে পারেন। সাপোর্টের জন্য তথ্যগুলো দিতে পারেন, কুইক পেমেন্টের জন্য তথ্যগুলো দিতে পারেন এবং গিফট কুপন এগুলো আপনারা ইচ্ছামতো পরিবর্তন করতে পারেন। এই যে সার্ভিসগুলো এখান থেকে কিন্তু জাস্ট ক্লিক করে পরিবর্তন করে নেওয়া যায়। এরপরে ব্লগ পোস্ট এবং এই পাশে যে গ্যাজেটগুলো ব্যবহার করা হয় সেটি হচ্ছে এই যে এই পাশে দেখুন সোশ্যাল প্লাগইনগুলো আছে, ফেসবুকের আছে, ইউটিউবের ভিডিও আছে, পপুলার পোস্টগুলো আছে। এই গ্যাজেটগুলো কিন্তু আপনারা এই পাশে ব্যবহার করতে পারেন। ইচ্ছা করলে আপনারা এই পাশে প্রচুর গ্যাজেট পাওয়া যায়, যেগুলো এই যে অ্যাড এ গ্যাজেটে ক্লিক করে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। দেখুন এখানে প্রচুর গ্যাজেট আছে, সেগুলো কিন্তু আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে কাস্টম HTML জাভাস্ক্রিপ্টের মাধ্যমেও কিন্তু এখানে গ্যাজেট ব্যবহার করতে পারেন। তার ফলে আপনারা যা দেখাতে চান এই পাশে বারে কিন্তু সেই তথ্যগুলো দেখাবে। আপনারা কোনো প্রোডাক্টের বিজ্ঞাপন চাইলে সেটিও দিতে পারেন, কোনো ইমেজ আপলোড করে দিতে পারেন, সবগুলোই কিন্তু এই পাশে সুন্দরভাবে দেখাবে, ওয়েবসাইটের এই পাশটাতে দেখাবে। সো এইভাবে কিন্তু আপনারা আপনাদের প্রোডাক্টগুলো এই পাশে আপলোড করতে পারেন। এরপরে দেখুন নিচের দিকে ব্র্যান্ড লোগো দেওয়া আছে, এই যে ব্র্যান্ড লোগো, এখানে যে ব্র্যান্ড লোগোগুলো ডিসপ্লে করছে এই লোগোগুলো আপনারা পরিবর্তন করতে পারেন এই অপশানটি থেকে। এখানে দেখুন নিচের দিকে কিছু অপশানগুলো দেওয়া আছে, এই যে এখানে দেখুন এখানে মোস্ট পপুলার সহ আরও কিছু ক্যাটাগরি কিন্তু এখানে দেওয়া আছে। যেহেতু আমরা কিছু আপলোড করি নাই এই কারণে কিন্তু দেখাচ্ছে না। সো এখানেও কিন্তু আপনারা অসংখ্য প্রোডাক্ট আপলোড করতে পারেন, সবথেকে বেশি বিক্রি হওয়া প্রোডাক্টগুলোর দেখাতে পারেন, প্রোডাক্টের ট্যাগ এই যে দেখুন এখানে দেওয়া আছে সেটি দিতে পারেন, ক্যাটাগরি দিতে পারেন, লেভেল দিতে পারেন, সবগুলো কিন্তু দিতে পারেন। দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। এর পরবর্তীতে দেখুন ক্যাটাগরিজ মেনু আছে, এখানে এইগুলো আপনারা কিন্তু অবশ্যই দেখে খুব সুন্দরভাবে সিলেক্ট করে দিতে পারবেন। এরপরে নিচের দিকে কিন্তু দেখুন এখানে ক্রেডিট কার্ড আইকন দেওয়া আছে, এই যে ক্রেডিট কার্ড আইকন, এখান থেকে কিন্তু আপনারা এই যে দেখুন পেপ্যাল, ভিসা, মাস্টার কার্ড এই যে অপশানগুলো আছে এগুলো কিন্তু আপনারা এখানে অ্যাটাচ করতে পারেন। সেখানকার পেমেন্ট লিঙ্কগুলো কিন্তু এখানে এডিটে ক্লিক করে কিন্তু সেই যে সাইটের পেমেন্ট লিঙ্কগুলো দিতে পারবেন, যেখান থেকে খুব সহজে জাস্ট ক্লিক করে আপনাকে যে কেউ পেমেন্ট করতে পারবে আপনি যদি দিতে চান। সো এই হচ্ছে ওয়েবসাইটটির যে বেসিক ইন্টারফেস আছে এটির সেটআপ। এখন আসি আসল কথায়। আমরা ব্লগারে যদি কোনো পোস্ট করে থাকি সেটি কিন্তু জাস্ট ইমেজ এবং লেখা আকারে দেখায়। সো এখানেই কিছু সমস্যা আছে, সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় আমরা একটু দেখে আসি। সো আমরা যদি এই যে থিমটি একটু আবার দেখে আসি, এই যে দেখুন এই থিমটিতে এই যে ছবিটি ব্যবহার করা হয়েছে, এই যে প্রোডাক্টের বিজ্ঞাপনটি দেওয়া হয়েছে, এই প্রোডাক্টের বিজ্ঞাপনটি যদি আমরা নিজেরা দিতে চাই তো কি হবে একটু দেখুন। আমরা জাস্ট এর ডিসক্রিপশনটি কপি করে নিলাম এবং আমরা আমাদের ওয়েবসাইটে চলে এসে আমরা একটি পোস্ট করব, দেখি আমাদের পোস্টটি ওই রকম দেখায় কিনা। সো আমরা এখানে নিউ পোস্টে ক্লিক করলাম, এরপরে আমাদের পোস্টটি এখানে করে দিলাম। এর পরবর্তীতে এখান থেকে যে ইমেজটি ব্যবহার করা হয়েছে এই ইমেজটিকে আমরা সেভ করলাম। দেখুন আমরা এটিকে সেভ করে নিলাম। পরবর্তীতে আমাদের পোস্টে চলে গেলাম এবং এখানে পোস্টের প্রথম দিকেই আমরা কিন্তু এই ইমেজটিকে ইনসার্ট করে দিব। এই যে আমাদের ইমেজটি কিন্তু ইনসার্ট হয়ে গেছে। এইভাবে দিয়ে যদি আমরা এটিকে পোস্ট করি তাহলে কেমন দেখাবে একটু দেখে আসি চলুন। তো আমরা পোস্ট করলাম, করার পরবর্তীতে যদি আমরা একটু রিফ্রেশ দিই দেখুন এই যে আমাদের প্রোডাক্টটি কিন্তু এখানে শো করছে। কিন্তু এখন যদি আমরা এই প্রোডাক্টটিতে ক্লিক করি তাহলে আমাদের কি সমস্যা হবে দেখুন, আমাদের এই প্রোডাক্টের সাইজ নাই, সাইজ দেখাচ্ছে না। আবার পাশাপাশি এখানে দেখুন
এখানে যেমন প্রাইস শো করছে, আমাদের এখানে কিন্তু প্রাইস শো করছে না। তো আমরা কিভাবে এখানে আমাদের প্রাইস এবং আমাদের সাইজ উল্লেখ করে দিতে পারবো, এই ইনফরমেশনগুলো আমরা কিভাবে দিতে পারবো সেটি আমরা একটু দেখে আসি। সো আমরা এর জন্যে যদি আমরা নিচের দিকে যাই এবং দেখুন এখানে সাইজ এবং প্রাইসের জায়গা আছে, এই যে এখানে। তো এই অংশটি আমরা কিভাবে এখানে লিখবো আমরা একটু দেখি। তো নিচের দিকে আমরা যদি এখানে সবই ছোট হাতের অক্ষর ব্যবহার করে লিখবো, আমরা যদি লিখি সাইজ, এরপরে আমরা একটি স্ল্যাশ দিই, এরপরে আমরা দিই 12, 15, 18, 30, এইভাবে কিন্তু আমরা বিভিন্ন সাইজ যদি আমরা এখানে লিখে দিই এবং এটিকে ব্লক করে এখানে দেখুন একটি অপশান দেওয়া আছে, এই যে দেখুন এই অপশানটিতে জাস্ট ক্লিক করব আমরা। দেখুন এই যে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখুন এটি কিন্তু কাটা হয়ে গেছে। এইটির ফলেই কিন্তু আমাদের এই সাইজ অপশানটি ওখানে শো করবে। আমরা প্রাইসটিও লিখে দিই, তারপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রাইসের পরে আমরা দিব স্ল্যাশ এবং এখানে আমরা ব্যবহার করব, যেহেতু আমরা বাংলা টাকায় দিতে যাচ্ছি, সো আমরা টাকা সাইনটি এখানে দিয়ে দিব। আমরা এখানে টাকা দিলাম এবং এখানে দাম দিলাম 200 টাকা। ব্যাস, আমরা এটি দিলাম। এরপরে আমরা এখানে আপডেটে ক্লিক করে দিলাম। দেখুন সেভ চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমরা একটু রিলোড দিই, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সাইজগুলো শো করছে এবং এখানে আমাদের প্রাইস 200 টাকা এটি কিন্তু শো করছে। সো এইভাবে কিন্তু আমরা ইমেজ আপলোড করতে পারি এবং এখানে আমাদের দাম এবং সাইজ এই তথ্যগুলোকে আমরা ইনক্লুড করতে পারি। তো এর পরবর্তীতে আমরা যদি চাই এখানে আরও কিছু ইমেজ আপলোড করব, তাহলে কিন্তু আমরা করতে পারি। পোস্টের মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা ইমেজগুলোকে ইনসার্ট করে দিতে পারি। তো এইভাবে আমরা কিন্তু সুন্দর করে আমাদের পোস্টটিকে দিয়ে দিতে পারি। তো এরপরে আমরা একটু দেখব যে আমরা প্রোডাক্টটিকে পারচেজ কিভাবে করব। দেখুন অ্যাড টু কার্ট এই অপশনটিতে যদি ক্লিক করি, এই যে দেখুন এখানে কিন্তু কার্টে চলে এসেছে। সো আমরা যদি এখান থেকে চেক আউট করতে চাই তাহলে কি হবে, দেখুন এখানে 404 দেখাচ্ছে, কারণ আমাদের চেক আউট পেজ নাই। তো এই কারণে কিন্তু কেউ অর্ডার করলে প্রোডাক্টটি কিন্তু কিনতে পারবে না, সে চেক আউট করতে পারবে না। এর জন্য আমরা কি করতে হবে, আমরা চলে আসলাম আবার ব্লগের হোম পেজে এবং এখান থেকে আমরা দুটা পেজ ক্রিয়েট করে নিব। তো এখানে পেজে ক্লিক করলাম, এখান থেকে আমরা নিউ পেজে ক্লিক করলাম। সবই কিন্তু ছোট হাতের অক্ষর ব্যবহার করব, এই জন্য আমরা এখানে দেব। সো আমরা এখানে চেক আউট নামে একটি পেজ ক্রিয়েট করব এবং জাস্ট পাবলিশে ক্লিক করে দিব। এর মধ্যে আমরা কোনো তথ্যই কিন্তু দিব না। এরপরে আমরা আরও একটি পেজ ক্রিয়েট করব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের চেক আউট পেজের জন্য কিন্তু আমরা এটি করলাম। এরপরে আমরা কি করব, আমাদের যে প্রোডাক্টটি আছে, আমরা প্রোডাক্টটি দিয়েছিলাম, আমরা এখানে একটু রিমুভ করে দিই। সো আমরা একটু রিলোড করি আবার। দেখুন এখানে অ্যাড টু কার্টে দিলে আমাদের যে প্রোডাক্টটি এই চার্টে অ্যাড হবে সেই পেজটি কিন্তু আমাদের ক্রিয়েট করা লাগবে। সো আমরা সেই পেজটিকেও ক্রিয়েট করব। এই জন্য আমরা চলে গেলাম আবার এখানে এবং এখানে আমরা যে পেজটি এবার করব, এই যে কার্ট নামে আমরা কিন্তু একটি পেজ এখানে ক্রিয়েট করলাম। এই পেজটি জাস্ট দেখুন এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে বড় হাতের অক্ষর প্রথমগুলো, কিন্তু আমরা সবগুলোই কিন্তু ছোট হাতের অক্ষর দিয়ে করব। জাস্ট পাবলিশ করে দিব। ক্লিয়ার। এর পরবর্তীতে আমরা যদি এখন আমাদের সাইটটিতে আসি, এইবার দেখুন আমরা যদি অ্যাড টু কার্টে ক্লিক করি এবং চেক আউটে ক্লিক করি তাহলে কি হবে, এই যে দেখুন আমাদের কিন্তু চেক আউট ফর্মটি আমাদের সামনের পরে চলে এসেছে। এখানে নাম, ইমেল অ্যাড্রেস এই তথ্যগুলো কিন্তু আমরা ফিল আপ করতে পারছি। এখানে পোস্ট কোড, সিটি দিয়ে সেখান থেকে কিন্তু আমরা অর্ডার করতে পারছি। এবং এখানে দেখুন আমাদের প্রোডাক্ট, একটা প্রোডাক্ট কিংবা দুটা প্রোডাক্ট, কতগুলো প্রোডাক্ট আমরা অর্ডার করতে চাই সেই তথ্যগুলো কিন্তু এখান থেকে অ্যাড করা যাচ্ছে। সাথে সাথে দেখুন ক্যালকুলেশন হয়ে কত টাকা হবে সেটি কিন্তু
এখানে শো করে ফেলছে। সো এটি হচ্ছে ব্যাপার। এখান থেকে আপনারা কোন পেমেন্ট পদ্ধতিতে পেমেন্ট নিতে চাচ্ছেন সেগুলো কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এই অপশানগুলো আপনাদের প্রথমে দেখিয়েছি। এই অপশানগুলো কিন্তু আপনারা ভিতর থেকে কাস্টমাইজ করে দিতে পারবেন। আপনারা এখানে বিকাশ, নগদ সেট করে নিতে পারবেন এবং আপনারা যদি চান ক্যাশ অন ডেলিভারি, দেখুন ক্যাশ অন ডেলিভারির অপশানও আছে। এখান থেকে জাস্ট প্লেস অর্ডারে ক্লিক করলে কিন্তু অর্ডারটি প্লেস হয়ে যাবে। সো এইভাবে কিন্তু অর্ডার করা পসিবল। আর আরেকটা যে পেজটি আমরা ক্রিয়েট করেছিলাম সেটি হচ্ছে কার্ট পেজ। সেটি আমরা একটু দেখে আসি। দেখুন ভিউ কার্টে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমাদের এই যে কার্টের যে পেজটি আছে সেটিও শো করছে। দেখুন আমরা এখান থেকে 5টি অর্ডার করে ফেলেছিলাম, সেই 5টি কিন্তু এখানে শো করছে। সো এইভাবে কিন্তু আমরা বেসিক সেটআপগুলো করে নিতে পারি খুব সহজেই। এরপরে আমরা আরও যে বিস্তারিত সেটআপগুলো আছে যেগুলো আমাদের দেখতে সুন্দর হওয়ার জন্য দরকার এবং প্রফেশনাল একটা লুকের জন্য দরকার, সেগুলো কিন্তু আমরা এখান থেকে ব্যবহার করে নিতে পারি। আপনাদের বলেছিলাম এখানে নাম একটা ফ্যাক্টর। আপনারা যদি ব্লগ স্পট নাম রেখে ই কমার্স চালাতে চান তাহলে কিন্তু আপনারা চালাতে পারেন। যদি মনে করেন যে না আমরা .com ডমিন এখানে ব্যবহার করব, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটটি দেখতে আরও বেশি সুন্দর হবে, আমাদের গ্রহণযোগ্যতা বাড়বে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু খুব সহজে সেটি পরিবর্তন করতে পারি। এর জন্য আমরা সেটিং অপশনে ক্লিক করলাম এখান থেকে এবং নিচের দিকে যদি আমরা চলে আসি, দেখুন কাস্টম ডমিন নামে একটি অপশন আছে। এখানে ক্লিক করে আমরা .com ডমিন যেটি আছে সেটি এখানে সেট আপ করে নিতে পারি। এই সম্পর্কে ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। সেইভাবে কিন্তু খুব সহজে আপনারা আপনাদের ওয়েবসাইটটিতে কাস্টম ডোমেইন সেট আপ করে নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের ওয়েবসাইটটি .com ডোমেইনে চলবে। সেই ক্ষেত্রে আপনাদের ওয়েবসাইটটি দেখতে আরও অ্যাট্রাকটিভ হবে। কেউ বুঝতে পারবে না যে আপনারা এটি ব্লগ থেকে চালাচ্ছেন নাকি হোস্টিং ব্যবহার করে হোক, কীভাবে চালাচ্ছেন সেটি কিন্তু বোঝা যাবে না। সো আপনারা এইভাবে কিন্তু ওয়েবসাইটটিকে মোটামুটিভাবে প্রফেশনাল লুকের ওয়েবসাইটে রূপান্তর করতে পারবেন। আর এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন আপনারা, এখানে এই যে ডেমোটা রয়েছে, এখানে কিন্তু প্রচুর আপলোড করার রয়েছে প্রোডাক্ট, সেই কারণে কিন্তু এটি দেখতে এরকম লাগছে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের আমি একটু বলে দিই, আমরা প্রোডাক্ট আপলোডের সময় একটা জিনিস খেয়াল রাখবো। দেখুন এখানে লেভেল নামে একটি অপশন আছে। এইখানে আমাদের এই প্রোডাক্টের পরিচিতির জন্য লেভেল ট্যাগ এটি কিন্তু সেট করে রাখতে হবে। যার ফলে কি হবে, এখানে দেখুন এখানে ক্যাটাগরি যেমন টি শার্টের মধ্যে লেডিস জেন্টস আছে, প্যান্টের মধ্যে আছে, তারপরে আপনারা যে কোনো প্রোডাক্টে যান সেখানে আলাদা আলাদা ক্যাটাগরি আছে। আপনি যদি এই লেভেলের ভিতরে গিয়ে সেই নামটা লিখে রাখেন, সেই ট্যাগটা লিখে রাখেন, তাহলে আপনি যখন প্রোডাক্ট এইভাবে আপলোড দিতে থাকবেন তখন আপনার ওয়েবসাইটের ভিতরে যে ফাংশনালিটি আছে সেটি সেই অনুযায়ী ভাগ করে করে এইভাবে সুন্দরভাবে শো করবে, যার ফলে আপনাদের ওয়েবসাইটটি সাজাতে অনেক বেশি সুবিধা হবে। আপনারা যদি এই কাজটি এখানে না করেন তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটি ক্যাটাগরি ওয়াইজ খুঁজে পেতে বা ট্যাগ দিয়ে খুঁজে পেতে আপনাদের জন্য বেশ কষ্ট হবে। সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। আপনারা এখানে এই যে হেডফোনটি আছে এর একটা ক্যাটাগরি দিতে পারেন, আপনারা এখানে হেডফোন লিখে দিতে পারেন। এখানে আপনারা যদি TWS হয় তাহলে সেটা এখানে TWS দিতে পারেন। এইভাবে আপনারা কিন্তু এই লেভেলগুলো অবশ্যই দিয়ে দিবেন। তো এই জিনিসটি কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই কাজগুলো করবেন। যেহেতু এটি অনেক বড় একটি ফ্যাক্টর, একটা ই কমার্স ওয়েবসাইট আপনাকে 10 মিনিটের ভিডিওতে দেখানো সম্ভব না বা 15 মিনিটের ভিডিওতে দেখানো সম্ভব না। আমি বেসিক কী জিনিস করা যায় সেটি কিন্তু আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এছাড়া কিছু প্রবলেম আছে যেগুলো আপনারা বলতে পারেন পরবর্তীতে, সেটি একটু দেখিয়ে দিই। যেমন দেখুন এখানে আমি টাকার সাইন দিয়েছি। আমরা যদি অ্যাড টু কার্টে করি, তো অ্যাড টু কার্টে গেলে দেখুন এখানে $200 শো করছে, কিন্তু আসলে কি এটি $200? এটি জাস্ট 200 টাকা। এর জন্যে এই যে সাইন টাইনগুলো আছে এগুলোকে আপনার অবশ্যই পরিবর্তন করতে হবে। আপনারা এই জিনিসগুলো পরিবর্তন করতে পারবেন। আপনারা এই থিমে এসে এখান থেকে এডিট HTML অপশনে চলে গিয়ে এখান থেকে $সাইন
বা এর ভ্যালুগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা এই কোডের মধ্যে থেকে পরিবর্তন করে নিতে পারবেন। কালার পরিবর্তন করতে পারবেন, তারপরে মাউস এই যে নিয়ে গেলে ড্রপ ডাউন মেনু কীভাবে শো করছে সেটি পরিবর্তন করতে পারবেন। সকল কিছু কিন্তু এই কোডের মধ্যে থেকে পরিবর্তন করে নিতে পারবেন। সো এই জিনিসগুলো আপনারা পরবর্তীতে বলতে পারেন আমাকে, আমি এই জন্য আপনাদের বলে দিলাম। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা সুন্দর একটি ওয়েবসাইট, এইরকম একটি ওয়েবসাইট ফ্রিতে ক্রিয়েট করে নিতে পারবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা প্রফেশনাল মানের একটি ই-কমার্স ওয়েবসাইট ব্লগস্পটের মাধ্যমে ক্রিয়েট করে ফেলতে পারেন। আপনারা চাইলে এখানে কাস্টম ডোমেইন সেট আপ করে আপনার ওয়েবসাইটটিকে আরও বেশি প্রফেশনাল করে নিতে পারেন, সেটি আপনার নিজের উপর। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের সাথে কানেক্ট থাকবেন এবং আমাদের ফেসবুকে একটি গ্রুপ আছে, সেখানেও আপনারা জয়েন হয়ে আপনাদের বিভিন্ন মন্তব্য কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সঠিক অ্যান্সার দেওয়ার জন্য, আপনাদের সহযোগিতা করার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সোহাগ সিবির সাথে কানেক্ট থাকবেন। ধন্যবাদ।